হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠিতে টাকা নিয়ে বচসার জেরে কামড় দিয়ে কান কেটে নেওয়া হলো এক ব্যক্তির। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি। এই স্বরূপকাঠি হাটে স্যান্ডেলার গ্রাম পঞ্চায়েতের আমবাড়িয়ার বাসিন্দা হিমাদ্রি বর্মন ও দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠির স্থায়ী বাসিন্দা গোবিন্দ মণ্ডল, এই দুজন ব্যক্তির মধ্যে টাকা নিয়ে বচসার সূত্রপাত বলেই জানা যায় স্থানীয় সূত্রে। প্রথম কথা কাটাকাটি গন্ডগোল হতে হতে পরে তা হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষই। হাতাহাতির মধ্যে গোবিন্দ মণ্ডল হিমাদ্রি বর্মনের কানে কামড় দিয়ে কান কেটে তুলে নেয়। স্থানীয় মানুষজন থাকা সত্ত্বেও গোবিন্দ মণ্ডল এতটাই হিংস্র হয়ে ওঠেন যে তাকে ঠেকিয়ে রাখতে পারেনি। আমার কাছে টাকা পায়, টাকা নিয়ে একটু প্রথমে ঠেলা গুটি, তারপর কান কামড়ে তুলে নেয়। কানটা পুরো কেটেই ওর গালের ভিতরে পরে থুতু করে ফেলে দিল। এবার আমি ওখান থেকে পরিকল্পনা ছিল যে আমাকে মার্ডার করার এই রকম। এতে করে আমার বুকে বকলে ঘুষি টুসি মারে। বাজারের ভিতরে অনেক লোকজনও ছিল, তারা কম বেশি আমারই এক বন্ধু বিকাশ বৈদ্য, তাকে খুব ঠেকান কানটা ছেড়ে দেওয়ার জন্যে হামিদামি করে দিল, কিন্তু যতক্ষণ না কান ওর গালে গেছে ততক্ষণ আমার ছাড়ে। থানায় কি অভিযোগ করবে? থানায় অভিযোগ করব। ও আমাকে মার্ডার করার পরিকল্পনা ছিল। কে? গোবিন্দ মণ্ডল, স্বরূপকাঠি বাড়ি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আমবেরিয়া। আপনার নাম? হিমাদ্রি বর্মন। আজকে হাটবার ছিল, এখন হাটবারে হিমাদ্রি বর্মন আর গোবিন্দ মণ্ডল এরা দুজন কী নিয়ে যে মারপিট করেছে বলতে পারবো না, বাজারের মধ্যে হয়েছে। তারপরে ছুটে গিয়ে গোবিন্দ মণ্ডল আমার দোকানে গিয়ে বললো যে আমি কান কেটে নিয়েছি। আমি দেখলাম মারাত্মক অপরাধ, প্রশাসনের কাজ প্রশাসন করবেন, তার আইনত যে শাস্তি হওয়ার দরকার। সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে ফোন করে তাকে থানায় তুলে দিয়েছি। আর হিমাদ্রি বর্মনকে চিকিৎসার জন্য যে ডাক্তারবাবুর কাছে পাঠিয়েছিলাম, সেখান থেকে হসপিটালে পাঠিয়েছি। এইটুকু আমি জানি। আপনার নাম? সুভাষচন্দ্র গায়েন, কোথায় বাড়ি? স্বরূপকাঠি।